পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ। রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা মনিরুল ইসলাম নামে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তারই সহকর্মী কাউসার আহমেদ। তারা দুজনেই কনস্টেবল পদে ছিলেন। এ সময় এক পথচারী ও জাপান দূতাবাসের গাড়ি চালক গুলিবিদ্ধ হন। জিজ্ঞাসাবাদের পর ঘটনার মূল রহস্য জানা যাবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ঘাতক পুলিশ সদস্য কাউসারকে আটক করা হয়েছে। তাইমুন ইসলাম রায়হানকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজধানীর অন্যতম নিরাপত্তা বেষ্টিত এলাকা বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। প্রতিদিনের মতো শনিবার রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আলী। রাত ১৫:১২টায় হঠাৎ গুলির শব্দে রাস্তায় বেরিয়ে আসে দূতাবাসের লোকজন। সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় এবং তার পাশেই দাঁড়িয়েছিল কনস্টেবল কাউসার। পরে কাউসারকে ধরে পুলিশে খবর দেয় তারা। কূটনৈতিক পাড়ায় এমন ঘটনায় ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় এক পথচারী ও জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন শেষে আইজিপি জানান, কাউসার কি কারণে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে তা জানতে তদন্ত করা হচ্ছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি, এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নিহত মনিরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।